ওই লাগবে। তিথি, আন্টি ফোন দিচ্ছে, ফোন ধরছো না কেন? কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো স্যার, কাজটা শেষ করে ফোন দিচ্ছি। কাজ করার সুযোগ সারা জীবন পাবে, মায়ের সেবা করার সুযোগ পাবে না। তাড়াতাড়ি বাসে যাও। আন্টি ফোন করছিল, অসুস্থ, বাসে যাও তাড়াতাড়ি। কি বলেন? শোনো, যদি কোনো হেল্প লাগে আমাকে ফোন দিও, ঠিক আছে? যাও একটু দিও। আমার মা আমাকে আর্জেন্ট বাসায় যেতে বলেছে। তারপর আমি নিশ্চিন্ত মনে আইসক্রিম খাচ্ছি দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এ কেমন। আসলে আমার মা জাহানারা বেগমকে চিনলে আপনারা অবাক হতেন। উনি এমনই, আমাকে সময় অসময় খুব জরুরি দরকারে বাসায় যেতে বলেন। আমি দ্রুত ছুটে গিয়ে দেখি ওনার জরুরি দরকারটা হলো উনি দুটো শাড়ি পছন্দ করেছে। এখন নীলটা নাকি লালটা কিনবেন সেই পরামর্শ চাচ্ছেন, অথবা রাতের বেঁচে যাওয়া দুধ দিয়ে কেক বানিয়েছে, যেটা খেয়ে এখন আমার বলতে হবে ওয়াও ইন্টারেস্টিং। এরকম খুব ছোট ছোট বিষয়গুলোই আমার মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ, যার জন্য আমাকে কাজ ফেলে তখনই বাসায় ছুটে যেতে হয়। আপু দেখো তো আমাকে কেমন লাগছে। হ্যালো, আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে তুমি আসো না আগে। তিথি, এটা ধর, রেডি হয়ে নে, আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলেই বিয়ে। তাড়াতাড়ি করে ফেল মা, আমার অনেক কাজ। আমার রেডি হতে হবে না, সময় লাগবে না। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব, ছেলেকে আমি তাই তো জানি না। তুমি বললে আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো? এরকম হুটহাট বললেই হলো? আমার একটা পছন্দ আছে না? তিথি, পরশুদিন ছেলের ছবি তোকে দেখালাম, আমি জিজ্ঞেস করলাম তুই কি বলবি, খারাপ না? আমি ভেবেছি তুই রাজি। আমি ছেলে পক্ষকে জানিয়ে দিয়েছি তো। না মা, আমি রাজি তাই কিছুই না। তুমি তো আমাকে কিছু জানাওই নি, আমি কিভাবে বলবো? তুমি এসে আমাকে জিজ্ঞেস করেছো যে ছেলে দেখতে কেমন, না দেখে বলে দিয়েছি যে না ঠিক আছে ছেলে ঠিকঠাক। এর মানে তুমি বুঝে নেবা যে আমি রাজি। আমার একটা পছন্দ আছে না? আমি বুঝলাম না, ঠিকঠাক আছে মানে তো ভালো। তোর ভালো লেগেছে, আমি বলে দিয়েছি এখন তোকে রেডি হতেই হবে। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি না করতে পারবো না কোনোভাবেই। পারবো বললেই হলো একটা কথা। কিরে, তোকে তো নতুন শাড়িতে নতুন বউ লাগছে। হ্যালো, আজ আমার বিয়ে, তোমাকে কি পুরান বউ লাগবে নাকি? আচ্ছা এটা পরে নে। এটা তো স্বর্ণ না। একদিনের নোটিশে বিয়ে, স্বর্ণ কোথায় পাবো? এইটাই পরে নেন। তোমার হার তুমিই রাখো। কি তজ্জাল মেয়ে রে বাবা, বরের মাথার চিবিয়ে খাবে। কোথায় যাচ্ছিলি? ওরা তো এখনই চলে আসবে। কোথাও যাচ্ছি না, মা তোমাকে ডাকছে, আর্জেন্ট দরকার। আচ্ছা যাচ্ছি। মামা যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাব। মানে
আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। জানো এক্সকিউজ মি। জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। তো আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে... ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসেবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, আসলে সংসার করতে ভালো লাগে না। আচ্ছা এনিওয়ে, আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে। তো আপনি ডাক্তার? ইন্টার। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। বিয়ের খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দিচ্ছি খাবো। থ্যাংক ইউ মা। তিথি, কিসের থ্যাংক ইউ? এবার বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পারলি? আমাকে বলে যেতি, সবার সামনে কিরকম ছোট হল। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও তাও তো। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে। আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা, তারপর না হয় আমি সামনের কথা ভাববো। এটা কি বললি তুই? আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে, তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাতে। তোমাকে যে আমি কতবার বলেছি যে তোমাদের সময় আর আমাদের সময় এক না, তুমি তো আমার কোনো কথা বুঝোই না। আচ্ছা শোনো, এখন অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, তাতে আমি কিছু খেতে দাও তো। যাও না। দিচ্ছি। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাদের মিথ্যা বলবে না যে আজ তার বিয়ে ছিল। আসতে পারি? জি আসুন। বলুন, কি সমস্যা আপনার?
সত্যি? কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। আর 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল পাগল আর কি। কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে কিছু জানায় আমাদের জানেনি, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও না। এই জন্য কি করবো ভেবে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটাই। আচ্ছা, আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবে। আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আজকে আসি। থামেন তো, একটু বামে থামেন তো। কি হয়েছে? থামতে বলিস কেন? তোমরা একটু বসো, আমি একটু আসছি। এই দেখো, বাবা রাশেদ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। তুই ভেবে নে না, তোর বিয়ের কোনো ঘটনাই ঘটেনি। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আর শোনো, বিয়েটা হয় নাই, ভালো হয়েছে। আমি না বিয়ের জন্য একদম রেডি। আমি তোমাদের চাপাচাপিতে রাজি হয়েছিলাম। আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। তুই ভেঙে পড়িস না, মনটাকে শক্ত কর। যদি বেশি মন খারাপ হয় না, তুই বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়, নাহলে তুই বন্ধু বান্ধবের বাসায় যা আড্ডা মেরে আয়, নাহলে ওদের ডাক না বাসায়, তুই আড্ডা মার। মা, আমার চেম্বারে কাজ আছে। আর শোনো, আমার একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আমার ছেলেটার বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল মা, আমি তো বুঝতে পারছি তোর মনের ভিতর কি হচ্ছে, কি ঝড় বয়ে যাচ্ছে। আমারই দোষ, আমি এরকম একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করলাম। আরে মা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমি এতবার বুঝাচ্ছি অথচ আমার মা নিজের কথাই বলে যাচ্ছে। আসলে আমার মা রাজিয়া বেগম এরকম, নিজের মাথায় একবার যা ঢোকে সেটা আর কোনো দিনই বের হয়। বিয়ের সময় আমি হাজারবার বলেছিলাম যে বিয়েটা আমি করবো না, অথচ এই মহিলা কানেই তোলেনি। এখন আমাকে তার কথা মতো কষ্টে শেষ হয়ে যেত, কি মুশকিল। তবে হ্যাঁ, একটু যে খারাপ লাগেনি তা অবশ্য না। বিয়ের আসরে গিয়ে হবু বউ পালিয়ে গেছে এই সংবাদ শুনলে যে কোনো ছেলেরই খারাপ লাগবে। Harlan, V.
be a show stealer. Available at Herland stores. Nior, amp up the glam. আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? কি পারবেন না? হ্যাঁ পারবো। আপনি বসেন, ব্যাগটা নিয়ে তাহলে বলেন কি বলবেন। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি না। আপনার কি অবস্থা বল, মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। ছেলের শখ? কেন, মেয়ের মা হলে ক্ষতি কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। তো কিরকম ছেলে পছন্দ আপনার? তেমন আহামরি না, মানে ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আচ্ছা মানে দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আজকে উঠি। ওঠেন। আপনি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। আচ্ছা আজকে উঠি তাহলে, ভালো থাকবেন, আসি। তিথি, তিথি, তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতুল, তোর সাথে দেখা করতে চাই। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস। কি বসে একটু দেখা কর, পছন্দ হলেও তো হতে পারে। আমার খুব পছন্দ হচ্ছে, অবশ্য আমার পছন্দ দিয়ে কি, সেটা তো তোর কিছুই এসে যায় না, তোর পছন্দই আসল কথা। উফ মা, সবসময় খোঁচা দিয়ে কথা বলবে না তো। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টের নাম বলো, কাল যেয়ে দেখা করে আসি। ছেলে দেখতে কেমন? আমি তো ঠিক করে নি, তুই ঠিক করবি। আমি ছেলেকে তো নাম্বার দিয়ে দিচ্ছি, রাতে ফোন করবি। হুম,
তুই কখন থেকে ডাকছি, ভাত খাবি না? ওঠ, খেয়ে নিবি। তুমি খেয়ে নাও মা, আমি পরে খাবো। পরে খাবি কি রে? পরে খেলে তো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে, আর বেশি দেরি করলে নষ্ট হয়ে যাবে। চল খেয়ে নিবি। তুমি ফ্রিজে ঢুকায় রাখো তো খাবার, আমি খিদা লাগলে বের করে কম করে খাবো না। আশ্চর্য, ঠিক সময় খাওয়া নাই, ঘুম নেই, কি যে হবে তোর তা আল্লাহই জানে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখি। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। ওটাই, না হলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনিই কথা বলতে পারতাম আপনার সাথে। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখেছো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো, সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়। লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? কারো কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছো। কেন? আরে আমার পেছনে অনেক মেয়ে লেগে আছে জানো, আর তোমার যদি আমার মেসেঞ্জার দেখাই তুমি কিন্তু হার্ট ফিলও করতে পারো। ও আচ্ছা। আসলে তোমাকে কি বলবো, আমি তো সবাইকে না সবাইকে বোঝাই যে আমি তো একটা মানুষ, আমি তো সবার হতে পারবো না, আমি শুধু একজনের হব। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হব। কি হয়েছে তোমার? হ্যাঁ ভালো তো। আচ্ছা চলেন না আমরা কিছু একটা অর্ডার করি নাকি? কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। ও শখ নাই না, সামর্থ্য নাই, ওই যে বলে না আঙ্গুর ফল টক আর কি। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। আরে কি আজব, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে, থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিব। উঠেন, রিকশায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন।
প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। জানি তুমিও আমায় ভাবছো, এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীনে আমার ছবি আঁকছো। জানি তুমিও আমায় ভাবছো, এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীনে আমার ছবি আঁকছো। তবু বলছো না মুখে কিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। ওই মামা তো বোম পাইছে রে, অ্যাটম বোম। ভাই আমরা তো একটাও পাই না। ওই বেটা আমরা পাবো নাকি? আমরা তো রেখেই যাবো। দেখ চলেন না আমরা অন্য কোথাও যেয়ে বসি, জায়গা তো ভালো মনে হচ্ছে না। একটু কিছুক্ষণ ওয়েট করেন, হ্যাঁ একটা মিনিট দেন। আমি চলেন না প্লিজ এখান থেকে যাই। আরে আপনি এদিকে আসেন, আপনাকে একটা মজার বলি। বাসায় মাছ খান না? খাই তো। মাছ কোত্থেকে আসে জানেন? ঠিক এই যে এই লেক থেকে। বিশ্বাস করেন দোকানদাররা বলবে যে পদ্মার মাছ, মেঘনার মাছ। আসলে পদ্মারও না মেঘনারও না, এই লেকের মাছ। তাই? সত্যি, আপনি বিশ্বাস করেন? সবাই বলে মাছ ওরা যখন মাছ নিয়ে আসে বলে কি যে পদ্মার মাছ, কিন্তু আসলে মোটো পদ্মার মাছ। আমি বুঝতে পারছি। আপনি জানেন এই মানে এই পানি কেন সবুজ? চল এবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনিই করছেন। রাশেদ দেখ কি এসেছে। তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা, ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বসো মা, বসো। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসি। বসো বসো বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে নিশ্চয়ই মানে এখানে নিয়ে এসছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলে, রাইট? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটার আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল ঘটনা? সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না মার্ডার। আমি নাকি ফোন করছি। মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে,
আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। কি রে হাসছিস কেন? এ কি সোমা কোথায় গেল? ও চা খাবে না? শোনো মা, তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। বলতে গিয়ে থামি লুকাই পাগলা আমি, বলতে গিয়ে থামি লুকাই পাগলা আমি, ভাবি কি ব্যাপার হঠাৎ জোরে ডাকলেন যে? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করব না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছুর পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? ও
সেটা কি? মোহাম্মদ বাশিরুল ইসলামের বড় পুত্র রাশেদুল ইসলামের রাশেদের সহিত বনিরামপুর খালেদ শেখের একমাত্র কন্যা তিথির বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে 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 এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি আর কাবিন করাইতেছেন, কি বিয়ে পড়াইতেছেন? পোলাই তো নাই। পোলা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, পোলা নাই বিয়ে পড়াইতে আইছে। সংযোগ দেওয়া সম্ভব। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ভাই আসছেন কে? না ভাই এমনি। আরে ভাই কি হয়েছে কন্যা, বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, শেরওয়ানি আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি না কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন মুরগি? New York, amp up the glam. She is brave. She is free. A generous soul with many possibilities. Blazo Skin. Available at Herland stores. Ra 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 মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে। ছেলেরা সেটা পারে না। আপনি জানেন মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন, মেয়েটা এত কিউট কেন। বিশ্বাস করেন আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করব। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করব না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না।
আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজী তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।